আমাকে মারতে আসছিস? মারতে আসবো না। আমি বাবাকে বললাম বাবা আমাকে একটা ইয়ে লোবো, আমাকে দিল। চাইছিলিস? হ্যাঁ, তোর বাবা দেয়নি? একদিকে বলে আমার একটা ছেলে যা চাবি তাই। আগো কি যে চাইছিল মুহূর্তে আমার ছেলে? যে মুহূর্তে আমার ছেলে চেয়েছে হ্যাঁ। এ নেবো, সেই মুহূর্তে কোনো হাট ছিল না। তোমার ছেলে দুটো গরুর বাছুর চাইছে, বাছুর মাঠে মাঠে চড়িয়ে বেড়াবে, পয়সা হবে। এই যে গরু, হ্যাঁ রে, এই যে হ্যাঁ আমি এই যে লো। তুমি এনে নিবি। কি বলছো না? হ্যাঁ বাবা, তুই এরে বাচ্চুর নিবি বলেছিস? আমি এই যে লোবো। এনে দিয়ে বাবা বাবা ছেলে এরে নেবা তো দাওনি? বাবার কোনকে ঝাইয়ে মেরে এত লোক মরে, এ মরে না রে, এ মরে না রে। মরবে কেন রে? ষাট বলাই, ষাট বলাই। এই আমার বাবা লয়, এই বাপ্পাই আমার বাবা। ওকে বাবা বলতে আমার লজ্জা লাগছে। বাবা, তোর মায়ের চরিত্র খারাপ আগো করছিস না বাবা। এ গিন্নি কি চাইছে শোনো তো, ভালো করে শোনো। আমাকে বল। আমি তোর মা, তোর মুখ দেখে বুঝতে পারছি তুই কি নিবি। তবু তোর মুখে আমি শুনতে চাই, আমি তোকে পেটে ধরেছি রে। 10 মাস 10 দিন পেটে ধরেছি। মারি বল বাবা, বল। বলতে কি লজ্জা লাগছে বুনি রে। ওরে হারাম দাদা, তোর বোন নাই, তোর মা রে এটা। না লজ্জায় বুনি বেরিয়ে গেছে। না বাবা, তুমি চুপ করো ভাই। আমার তো ভাই বোন পাতি দিস না বাবা। না না আমাকে, আমি গাঁয়ের লোকে গেলে বলে বাড়ির বলে তোদের বাবাটাকে দুই ভাই মনে হয়। কেন কেন? কেন ওরও চুল নাই আমারও চুল নাই, ওরও টাক মাথা আমারও ফাঁক মাথা। ওইটা তোদের বংশ বংশগত আমাদের বাবা। বংশ কবে নি বংশ হবে। শালা হয়ে চুল- গেছে তো। চুলই পাচ্ছে না। কোন বাবা? কি নিবি? বাবা বাবা বাপ্পা চুল আছে আমাদের নাই কেন? ও সেটা ওকেই জিজ্ঞেস করবে ওর কেন চুল আছে। না না বাবা জন্ম দেওয়ার সময় চুলটাই দেয় নাই আমাকে। মারে কি নিবি আমাকে বল। মা তোকেই বলে নাকি? হ্যাঁ, ওরে আমার মা, ওরে আমার বাবা রে, ওরে বসেন। কি নিবি, কি নিবি বাবা, কি নিবি? ওরে আমার বলে কি নিবি বল। সেদিনই না পেলে ছয় চললো গাঁরে। কি নেবো জানিস? কি নিবি? এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসিকা করে জল আনতে বুঝাচ্ছি যাবে। বুঝাচ্ছি। আবার কি ওগো বিড়ালের বাচ্চা নেবে। ও এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, মাছের গন্ধ পাবে, ও বাড়ি থেকে খপাট করে খাবে, আবার এই বাড়ি আসবে। বিড়ালের বাচ্চা বিড়ালের বাচ্চা। দিয়ে তোর মায়ের কে তাই ভয় দিব। নারী না কি রে, এ কথা বোঝে না। তাহলে কি নিবি? মা তোকে আমার মা হইতে কা বলছে। কেন বাবা? বাবা তুমি আমাকে আলুর ভুঁইয়ে জন্ম দাও না কেন? এই হ্যাঁ? খারাপ ছেলে কি আলুর ভুঁয়ে জন্ম দেয়? না না মা তাহলে পরের মেয়েকে এনে খাওয়াতো না। না না মা ছেলের ব্যথা বুঝতে পারছে না। এই যে শোনার মেয়েগুলো বলে যে তোর মায়ের মতো অজাদ মেয়ে নাও। কে বলে রে? হয়তো কে বলে? হয়তো বাপ্পাটার বউ বলছে তাই। কি? হ্যাঁ? আমি কোন আজাদ মেয়ে বলছে? ভালো সতীন, ভালো ভালো কাকি, ভালো সাবনাসি। ওই যে সতীন আমার ভালো দেখতে পারে। বাপ্পার বউ ঝাঁটা নিয়ে উঠছে তাই না, কে? ঝাঁটা নিয়ে উঠছে তোর মুখে দেবো। কে আমাকে কে মারবে? হ্যাঁ? বাবা রে, হ্যাঁ? আমাকে মারবে, আমি সেই বংশের বিটি বটি ছেড়ে দেবো। আমি আরিয়া বংশ ভাতার মারি বংশ বিটি। যে মার ডালবে মা তার ভাতার ভাতে কর্মকে চিবি খেলবো। এই মা কি নেবো জানি? যে বল। মা রে আমাকে ভাত খেতে দেবে, হ্যাঁ। দিয়ে আমার পাশে বসবে, বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো আমার মাথা খা। ওই বুঝেছি বাবা। ছি 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 রে মা ছি ছি ছি, ছেলের কথা তু না বুঝিলি। ছি 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 রে মা ছি 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 কে বলছে? ছি ছি। কে বলছে? আমি বুঝেছে বুঝেছে, তোর মা বুঝেছে। ওগো, কি গো? ওগো খুদ্দর বাবা, বলো। খুদ্দ আমাদের তলে তলে পেকে গেছে, পেকে গেছে। শোনো, এর আগেই বাঘ তো ভাদর মাসে জল টানবে। বউ আমার মন হয়েছে, বিয়ে করার ইচ্ছা হয়েছে। কি? হ্যাঁ, বিয়ে করবি? না না না, মিথ্যা বলে আমার বুকে তীর মেরো না। তোমার বুকে তীর মারবো না, তোমার পাছায় তীর মারবো। তুই বললি না 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 তীর বেরো না বলছিস। না না আমার ইচ্ছা নাই, তবে হইলে ভালো হয়। ওই দেখো, ইচ্ছা না। বাবারে, ও সোনানন্দে কত ছেলে বাবা হয়ে গেল গো, আমি বাবা ডাক শুনতে পাচ্ছি না। এ জন্মে তুমি বাবা ডাকার শুনতে পাবে না। কেন ভাই?
ও, ছেলে হারাম বলতে- জাদাম, এই? তুই যে বিয়ে করবি তোর বউকে কে খাওয়াবে? তুই তো এখনো আমার ঘাড়ের ওপরে বসে খাচ্ছিস। না, শুয়োরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর বিয়ে কোনো দিন হবে না। এটা তুমি বেশি বেশি বলছো। কেন? বুকে বসে খাইছি, তোমার হাড়ে ঘাড়ে বসে নাই। ওরে শোন হ্যাঁ? বলি, হ্যাঁ? তোর বাবা রোজগার করে, সেই রোজগার আমি খাই, তুই খাস। হ্যাঁ। আবার একটা মেয়ে নিয়ে আসবি তোর বাবার ঘাড়ে বসে খাবে। তুই রোজগার করবি তবে তোর বউ খাবে, তারপর তোর ছেলে পেলে হবে, সে খাবে। বিয়ের কথা তুলছে, তোর লজ্জা লাগে না? বাবা। তোর হায়া নাই, তোর শরম নাই? বাবা। এখনো বুড়ো বাবা বাবা। মাঠে মাঠে খেটে বেড়াচ্ছে দুটো খাবারের জন্য। এ আমার মা লয়। কে তো? কে? তুমি অন্য মেয়ে বিয়ে করো বাবা। এই, দেখো, এমন মেয়ে বিয়ে করবা যেন তার দুধ টানলে মদ বেরো। না না, এ আমার মা। না না, ছেলের বিয়ে দিতে হবে তো বলছি, তুই আমার ছেলে না। এই, তোর রোজগার করতে হবে না, তোর বউ খাবে কার পয়সায়? এ, কত টাকা দরকার বল? 50,000 টাকা ভাল, 5-6টা মেয়ে খাইবো। 50? এটা তুই বেশি হইল না? কেন? 50 বলেছিস, কিছু কমলে। কত কম নেবো? কিছু কমলে। কত কম নেবো? 50,000 বলেছিস, হ্যাঁ। 45,000 কমলে। দেখো, বাবা বাবা বাবা, এটা তো ব্রেনটা বেশ ভালো আসছে। আর ছোট থেকে বারবার আঙুলটা ধরে বললাম স্কুলে যাও, লেখাপড়া করো। তখন তো স্কুলে গেলে না, লোকের কাছে কুল পাড়তে গেলে, আম পাড়তে গেলে, বেল পাড়তে গেলে। হ্যাঁ, এত বড় হয়েছ, এখন বলছো যে আমি বিয়ে করব। শোন, 50,000। 50,000 টাকা 50,000 লাগবে, টাকা লাগবে। আর রোজগার করে আনতে হবে। হ্যাঁ। আর যদি টাকা আনতে পারিস তাহলে একটা ভালো মেয়ে, একবার লাল টমেটোর মতন একদম মেয়ে। লাল টমেটো, তাই নাকি? হ্যাঁ। ভালো মেয়ে। ভালো মেয়ে। বাবা, বাবা যেন ভালো জায়গার মেয়ে দেখো। কোথাকার মেয়ে দেখবো বল? এই যেন জঙ্গলের সরে মেয়ে দেখি না। কেন? জামলে সরে মেয়ে খুব খায় বেশি। তাহলে কোথাকার মেয়ে দেখবো? জামলে সরে মেয়ে দেখি না। হ্যাঁ, জল সত্যি মেয়ে দেখবি। কোথাকার? জল সত্যি। ওইখানকার মেয়ে ভালো? হ্যাঁ, জল খাবার মুখতে আসবে। অবশ্যই দেখবো। শোন বাবা, ওরা ভাত চাবে না। শোন তাই? বাবা, 50,000 টাকা যদি তুই আনতে পারিস তাহলে এই বাড়ি ঢুকবি, তাহলে ছেলে বলে মানবো। আর যদি না আনতে পারিস তাহলে তুই মরে যা রে শালা, তুই মরে যা। চৌকার ডেঙ্কাবি না। হ্যাঁ, আমি 5 ট্যাঙ্কি ঢুকবো। হাই রে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবাই আমাকে, এই টাকার জন্য বাবাই আমাকে বাড়ি থেকে তাড়াইছে। আচ্ছা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। শোন, টাকাই বড় সব থেকে। রোজগার করবি তবে বউ থাকবে, নালে থাকবে না। তাই হবে রে, আচ্ছা, তাই হবে। প্রণাম কর, আশীর্বাদ দেবো। ওরে চললাম। হ্যাঁ, আশীর্বাদ করি বাবা, তুই 10টা ছেলে বাবা হবি। কটা ছেলে? 10টা ছেলে। এখনো জমিতে ট্রাক্টর নামলো না, আর ধানের ফলন দেখছি। এখন জমিতে ট্রাক্টর নামলো না। তো বাবাকে প্রণাম কর বাবা, বাবা। মা বাবা মরেছে, মরেছে। আমি মরে ভালো হয় রে শালো। তোর বাবার মাথা দিয়ে লো বেরিয়ে গেছে। ওরে ঝেড়ে বসিয়ে দিলাম রে। আগো, শালো মরে নাই। তোমার মাথা লো বেরিয়ে গেছে গো। বেরেক। মা চললাম। যা। মেয়ে যেন দেখিস, ওটা যা রে ছোড়া। মেয়ে যেন মা আই বড় হয়। কি বলছে গো? কি এই। বলছে ছেলে? তাহলে মেয়েটা কি করে হবে? হবে হবে। কি করে হবে? কত ধান বীজতলাতে থোড় করে বসে আছে ঠিক নাই, আর বলছে হবে না। হবে না, জাত বংশের মেয়ে নিয়ে আসবো, ভালো মেয়ে। হ্যাঁ, লরুন্দির মেয়ে আনবি, লরুন্দি। লরুন দেখি পাশে লরুন্দির নাই? বাবা, ভালো করে নামটা হ্যাঁ বলতে বাবা, পারছি না। যাও, যা। তোমার আমি বুদ্ধি সেটা পরীক্ষা আমি করব। দেখবো কোথাকার মেয়ে আনতে হবে। তুমি বকো না। হ্যাঁ। শালা টাক মাথা শয়তান। এই, আমি ওর টাক শয়তান। মাথা, ওর টাক মাথা তো তোর কি মাথা? ওই, তোর কি মাথা? তোর মেয়ে- ওর জন্যই তো। হ্যাঁ, নিম গাছে আপেল হবে। ও শালা নিমতলা, আমারও ফাঁকতলা। ওরে বেরিয়ে যা রে শালা, তো বেরিয়ে যা। ও গো, শালা বললো না গো, একটা ছেলে ওকে গো। বলছিল আর ব্যবহারকে বলছি। ওটা যা রে। বাই বাই। বাই বাই। আসি জামাই বাবু। ওরা জামাই বাবু এই, হয়। আমাকে শালা বলছে তো জামাই বাবু হচ্ছে না। সম্পর্ক তো ওই লিখছে। ওরে তোর বাবা রাগ গিয়ে বললে ফেলছে। না,
বকিস না বোন। এ ও মাথা শালা ঠিক- হইলে তো আমার বোন হচ্ছেই না। দুটো টাকার লেগে বলছি কি শালা? এ বাবা রে, পুরো টাকা মেরে দেবে। ওরে তুই যা রে, হ্যাঁ চললাম। যা। টাকা নিয়ে আসবি। হ্যাঁ চাপা টাকা নিয়ে হ্যাঁ, বেড়া ছোট লোকের বাচ্চা বেরিয়া। ওরে যা রে। হয়ে গেল। ওরে বাবা যা। রে, এই তোমার জন্য ছেলেটা এরকম হয়েছে। শোনাম, বাড়ি থেকে না বেরোলে বুদ্ধি হবে না। আর ছেলেকে আমি পরীক্ষা করতে চাই, যদি টাকা নিয়ে আসে ভালো মন্দ দেবে, আর যদি না আসে তাহলে কান মরে বাড়ি থেকে বের করে দেবে। দাদা, সবসময় ছেলের পেছনে পড়ে থাকো না। মিনসে এই দুটো গিলে মাঠে যাও, কাজ করো গা। আমার ছেলে টাকা আনুক না আনুক, আমার হ্যাঁ, ছেলে। সব জায়গায় গেছে, চলো চলো চলো। পথে বেরোতে পারি না, ঘাটে বেরোতে পারি না, পাড়া প্রতিবেশী দুটো লোকের সাথে কথাও বলতে পারি না। যেই দেখে সেই বলে ওই যে বাজা বউ বেরিয়েছে। ওই বইয়ের মুখ দেখলাম সারা দিনটা ভালো যাবে না। বলি মুখ পড়ে মিলছে, ওলা উঠো, সেই 7 সকালবেলা থেকে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, এ পাড়া ও পাড়া, এই পুকুরে পাড়ে পাড়ে ঘুরে বেড়াচ্ছে। লেকচার আরম্ভ করে দিয়েছে। না না না, লেকচার আরম্ভ করে দিয়েছে। আমার খাচ্ছে, আমার বলছে, আর আমার দুর্নাম গাইছে ঘরে দাঁড়িয়ে। এই, তোকে কাকে কথা শোনাইছিস? কাকে শোনাবো কথা? তুমি আমার গুণদার স্বামী। তোর মুখের যা টেস্ট, তোর হাতের রান্নাও টেস্ট নাই, তোর মুখের ভাষারও টেস্ট নাই। এখন তো ভালো লাগবে না। এই, পুরো আমার কোনো ভাত। গান গাইছিস? হ্যাঁ। আমি পাড়ায় পাড়ায় ঘুরে হ্যাঁ, বেড়াচ্ছি। পাড়ে পাড়ে ঘুরে বেড়াচ্ছ না? কেন, কোন শান্তিতে আমি ঘরে থাকবো? ভালো থাকবে না। কোন শান্তিতে থাকবো বল? তোর যা মুখের জোর, আমার 4 লাখ টাকা কাক বসে না। বসবে না তো। না না, ঘরে থাকতাম, যদি একটা সন্তান আদি থাকতো তাকে নিয়ে একটু আদর করতাম। না না, যদি 30 বছর বিয়ে হলে একটা ছেলে পিলে হলো না গো। না না না, খাচ্ছে যাচ্ছে, মাগিয়ে আরে বাচ্চে, ফলনে বেলাই নাই। না, না, কি না। বললে লোককে বলছে? তাই তোর পুকুরে আমি অনেক পোনা চারা ছাড়লাম, একটাও বড় হইল না। না না না, আমার পোনা বড় হোক না হোক, বান্নের জল ঢুকে একটা ডাঁড়কি পুটি বেরিয়েও তো হইতো। তাও যখন হলো না, আমি পাড়ায় পাড়ায় পুকুর খুঁজে বেড়াচ্ছি, কোন পুকুরে আমি চারা ছাড়িব। বাপরে, সকালবেলায় উঠে পুকুরে পুরো ঘুরে বেড়াচ্ছ। আমাকে দেখে তোকে বাজা বলে? হ্যাঁ? তোকে দেখে আমাকে আট করে মেনছে বলে পাড়ার মেয়ে গো। আমাকেও তো বলে। তুই বাজা মাগি, তোর হ্যাঁ? পেটে ছেলেও হবে না, আমার বাবা ডাক শোনাও হবে না। দাও, বাচ্চা বউকে ছেড়ে দাও। ওরে তোর দোষ নাই, আমার এই কপালে দোষ। এইটাই বলো। তাই তো বলে, ঠক ঠক হইলে হবে কি, না থাকলেও কপালে ঘি। মাগি তোকে যতই খাওয়াই, যতই ডাক্তার দেখায়, তোর পেটে আর ছেলে হবে না। হবে না তো, তোমার জন্য হবে না, আমার জন্য। তাই তোকে আমি বিয়ে করে কি যে ভুল করেছি এতদিনে আমি বুঝতে পারছি। এই এতদিনে বুঝতে পারছো? ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, ওগো না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারামে জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারামে জাদি নষ্টের মূল, ওগো কাঁদলে কি আর যাবে দুঃখ, ওই আমার কাঁদলে কি আর যাবে দুঃখ, আমি না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারামে জাদি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারামে জাদি নষ্টের মূল।
আমাকে কটা কান্নের মরে আছে দেখো। বৈদ্য বাবা, এই যে দেখছিস, বৈদ্য বাবা গো, এই যে তোর জন্য তোর পেটে ছেলে হয় নাই বলে পাড়ার ছেলে ওগুলো আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে। সত্যি বাবা বৈদ্য। ওই দেখ 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 হ্যাঁ দেখ। গো, হ্যাঁ হ্যাঁ কানের মাথাটা খেয়ে বসেছো। হ্যাঁ কি বলছে বধু বাবা বলছে? কি বলছে? হ্যাঁ কানে শুনতে পাও না ভালো করে? কি বলছে? ভালো করে শুনে দেখো। কি রে? বলছে কি জানো? কি বলছে? ও বন্ধু বাবা, বন্ধু বাবা। হ্যাঁ ঠিক বলে আমার সেই বাল্যু বেলা একটা বন্ধু ছিল, বৈদ্য বাবা, সেই বন্ধু ছেলে এসেছে বলে যে- বৈদ্য বাবা, বৈদ্য বাবা। আরে খুদু না কে রে? আরে বাবা খুদু, এ কি অবস্থা তোর? বৈদ্য বাবা গো, আরে বাবা, চোখে জল বেরোচ্ছে না গো। আরে এ তোর বাবা মা সব ভালো আছে তো? এ কি অবস্থা তোর? বৈদ্য বাবা গো, আরে তা কাঁদছিস কেন রে? বৈদ্য বাবা গো, আরে খান্তি মান্তি পরি চলেছি কেন তা? বৈদ্য দেখো, বাবা। দেখো, এ বাবা কি অবস্থা বলো তো? এ খান্তি মান্তি পরি চলেছি। আমাদের পাড়াতে আমাদের আমাদের অনারুন্দি, আমাদের অনারুন্দি, এ ওনারুন্দি নয়, বল সোনারুন্দি। সোনারুন্দি, তার সোনা নাই গো, কি হলো? সোনা সব বাপ্পা লিয়েছে গো। আরে সোনা নাই তা তোর কান্দা কি দরকার? আরে বললো না, ওই বাপ্পা হ্যাঁ গান মাইনা করাইছে আচ্ছা, ওই সাধুর আশ্রমে। আচ্ছা আমার মাকে বলেছে 500 টাকা চাঁদা লাগবে গো। হ্যাঁ? আমার বাবাকে মা টাকা চেয়েছে, আচ্ছা আচ্ছা আমার বাবাকে মা বললে 500 টাকা দাও। হ্যাঁ ওই বাবা চাঁদা চাইতে গেছে, তোর মা তোর বাবাকে বলেছে 500 টাকা চাঁদা দিতে হবে। আর আমার মাকে আমার বাবা এক চড়। হ্যাঁ? এই, তুই আমাকে মারছিস কেন? তুমি সইয়ে যা, তোর কাঁদছিস বলে তোর কাছে দাঁড়িয়ে আছি। যে এক চড় দিয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মা কি হলো? বলছে বাবা গোয়ালি বাড়িতে দানা বেচছিল, হ্যাঁ একবারে এক খাবা খেয়ে নিয়েছে গো। যা। হব না। খেয়ে নিয়েছে দিয়ে মায়ের আমার মুখ দিয়ে সাদা সাদা ফোনা ফো হ্যাঁ? ফো, ফো। এই যা যা, যা। আরে বিষ কে ফেফুরি খাইতে লেগেছে? সাদা ফেনা বেরুচ্ছে, আমি মুখে সাত ফু খেয়েছে গো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখছি ভাই আমার আইতে আইতে মরে গেল গো। আরে, কি শোনালি রে? ওরে বাবা ওরে খুদো, কুকুরে। বহুদিন পরে সে কি দূর সংবাদ শোনালি বাবা। এইবার আমি বললাম এক্ষুনি পার্টি অফিস যাবো, থানা যাবো, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আমার মাকে তুমি মারলো। আচ্ছা তা বাবা তখন যে বিষটা ছিল সেটাও বাবা খেয়ে নিলে গো। হ্যাঁ দি বাবা খেয়ে ইন্দুরের মতো লেজু তুলে টি 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 করতে করতে ফি হয়ে গেল গো। আরে তোর বাবাও মরে গেল। ওরে বাবা ক্ষুদিরাম, বহুদিন পরে সে কি কে কথা বাবা শোনালি মা বাবা। মরার জন্য দায়ী বাপ্পাকে নিতে হবে গো। তা যা হইলো হইলো বাবা। এইবার ওকেই বাবা বলবো, ওর বউ কি মা বলবো গো। আরে তুমি তো তোর মা বাবা মরে গেল বাবা, সব ঠিক আছে। খাদি পড়েছি তাও ঠিক আছে। তার চাবিটা তোমার ওখানে নিয়েছি বাবা। হ্যাঁ বাবা, বলো বাবা, এত বড় চাবি কেন বাবা? আমাবস্যার দিনে মরেছে, বামুন্ডা বলছে ভূত হয়েছে তোর মা বাবারে, হ্যাঁ। বলছে তার উপা দোষ পেয়েছে। কি 13 উপদোষ? তার চাবিটা? ওই জন্য চাবিটা বড় বড় নিয়েছি, যদি ভূত হয়ে সামনে আসে তো চালিয়ে ওই জন্য বড় চাবি নিয়েছি বন্ধু বাবা গো। ওরে বাবা রে, আরে ছেলেটা কত কাঁদবো। না বাবা, কাঁদিস না বাবা। বন্ধু বাবা, আরে তা মরা খবরটা দিতে এলি নাকি? না, তা যদি মরলে সেদিন একবার খবরটা দিতে পারি না, মরা মুখটা যে একটু দেখতাম রে। অপমৃত্যু মরা পুলিশ মুলিশ আসবে, আচ্ছা আচ্ছা আবার কাটাকুটি করবে, আচ্ছা। আর সালার থানার পুলিশ তো সব সময় ঢুকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যে বলছি বন্ধু বাবা, কি হলো? ধরে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছি গো। বুঝে দিয়েছিস? হ্যাঁ, দেখ, আমার বাড়িতে আমাকে খবরটা দিতে আইছি নাকি? হ্যাঁ, তাই বলছিলাম কি? আমাদের সোনারন্দির লোকজন তো জানো সব তো খাবো খাবো করে বসে আছে।
হ্যাঁ হ্যাঁ ওই দেখো বাপ আর বাবা ঘুমাইছে তো তার। হ্যাঁ হ্যাঁ বলছে খাইয়ে ভোজ করবি না তা ভোজ ভাত তো করতেই হবে বাবা করতেই হবে হ্যাঁ। ওই জন্য তোমার কাছে এলাম। কি হলো কি হয়েছে বল 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 খুদো কি হয়েছে বাবা বল বল লজ্জা করে দেবে না সংকোচ করে দেবে না আমার বাবা হ্যাঁ তোমার বন্ধু সেই সালো হ্যাঁ টাকা পয়সা রেখে গিয়েছে তো বাবা মা হাতে মালুই দিয়ে গিয়েছে বন্ধু মারে মালুই দিয়ে দিয়েছে। আরে এ ক্ষুদিরাম তাই তা মানে কত কোটা লোক খাবি মনে করছিস তা চার পাঁচখানা গাড়ির লোক তো খাবি। আরে তোর বাবা এক পয়সা রেখে জানে বাড়িতে 4-5 টাকা নিয়ে লোক কি গো খাবি তো বাবা সোনার নেই বাবা মুসলমান সেলিম বসে আছে। হ্যাঁ গো আমরা তো মুসলমান ছেলে তো বলছে আমু খাবো রে। ও এই দেখো ও বসে যায় দেখো এই পাকা মাল আ, তাহলে এইটুকু তো খাওয়াইতে হবে সবাইকে। হ্যাঁ তা বুঝলি? আমাকে কি করতে হবে বল তাই বলছিলাম কে 1050 কি 1050 আমার লজ্জা লাগিয়ে চাইতে গো 1050 টাকা দিলে ভালো। আরে 1050 টাকা হ্যাঁ আমি ধান উঠলেই দিয়ে দেবো। শোন ক্ষুদিরাম তোর বাবা মা মনে তো কি হতে রে এখন তোর বন্ধু বাবা বেঁচে আছে আমার জমি জায়গা টাকা পয়সার অভাব নাই আমার একটা ছেলের অভাব আজ থেকে তুই আমার ছেলে 50,000 টাকা 50,000 টাকা ও কিনে রেডি আছে কোনো যাও 500 টাকা নিয়ে এক্ষুনি আমি হ্যাঁ, এনে খুলে দেবো। রাখো। দাঁড়া খুঁজো দাঁড়া আমাকে কে বাঁশ দেবে রে এমন বানাই বাঁশের ধারে আমাকে কে বাঁশ দেবে রে? শোন ক্ষুদিরাম বন্ধু বাবা আজ থেকে কান্নাকাটি করবি না তোর বাবা মরেছে দুঃখ করবি না আজ থেকে আমি তোর বাবা তোর বন্ধু মা তোর মা এই দেখ, 50,000 টাকা নে। এই খুদো বন্ধু মা। এই ব্যাগের মধ্যে 50,000 টাকা আছে। এই বাবা বন্ধু মা তুমি আমার মা গো আমি তো মা তো আমার মনে হচ্ছে এক্ষুনি তোমার পেটে ঢুকে যাই। কি বলছিস? তুমি আবার বার করে দাও আমি মা বলে রাখবো গো। এ, শোন শোন ক্ষুদিরাম একটা কথা শোন তোর বাবা মা আত্মহত্যা করেছে বিষকে অপমৃত্যু মরেছে তাই বলছিলাম 7 দিনে মানে কদিনে কাজটা করবি না 3 দিনে ওই 13 তিথি ছেড়ে দেয় ভালো নাকি 13 তিথি ছেড়ে দিবি তাহলে তোমরা যাইও তা যাবো ঠিক বাবা আমার মলি মলি বেঁচে থাকলি বাবা রে এই, কি বলছিস? ও বাবা হে এই, কি গো বাবা মা মরলি মরলি বেঁচে থাকলি মানে কি আমার মনের মধ্যে বেঁচে নাই ও হ্যাঁ হ্যাঁ খালি মনে হচ্ছে চোখের সামনে জুতো লিয়ে মারতে আসছে গো মায় আমার বেঁচে থাকলো আমার ভিতরে গো ওরে কাঁদি না শোন তো এ মরার জন্য দায়ী বাপ্পা গো যদি এই গান বাজনা না করছো চাঁদা না তুলতো আমার মা বাবা হইতো না। আর কাঁদতে হবে না শোন তোর মা বাবা বিষ খেয়ে জলিপুরে মরেছে বুঝলি তো তাই বলছিলাম যদি শ্রাদ্ধ করবি হ্যাঁ। শ্রাদ্ধ দিনে একটা কীর্তন করাইলে ভালো হইতো বুঝলি আত্মা শান্তি পাইতো তোর বাবা মায়ের কিন্তু না পয়সা যা নেবে আমি নিজেই গিয়ে দেবো হ্যাঁ আমি নিজেই গিয়ে দেবো হারাম দাদা তুই নিজে গাইলে হবে হ্যাঁ আমি জানি যে কীর্তন কি করে দেখে কি তুই জানিস? আমাকে কে বাঁশ দেবে রে এমন বানাই বাঁশের ঝরে কে আমারে বাঁশ দেবে রে এমন মনে মনে ঝরে চুপ হারাম দাদা না না মা বাবা মরেছে তো মাথা খারাপ হয়ে মাথাটা আমাকে খারাপ হয়ে গেছে মায়ের ছেলেটার। বসে যাবে কীর্তন একটা বলেছি একটা ভালো নাম করা কীর্তন বায়না করে যত টাকা লাগবে আমি দেবো বয়স হয়ে যাবে। হ্যাঁ সেই প্রদীপ পাল কাকে করেছিস প্রদীপ পাল ঠিক বলেছি বাবা ওই কীর্তনটা আমার খুব ভালো লাগে প্রদীপ পালের কিরকম এই জন্য বাঁকা হয়ে দাঁড়াবে হ্যাঁ। বলে, ও মায়েরা এই দিকে তাকান ও মায়েরা এই দিকে তাকান ওই কীর্তনটা আমার খুব ভালো লাগে আমি তাকাইতে দেবো না হ্যাঁ পয়সা দেবো আমি আর মায়েরা তার দিকে তাকাবে হ্যাঁ রে? আমি তা দেবো না কি বলবি আমি পয়সা দেবো বলবো ও মায়েরা পয়সা দিচ্ছি আমার দিকে তাকা আমার দিকে তাকা যা বাবা ওই প্রদীপ পালের কীর্তনটা করো আমার খুব ভালো লাগে ঠিক আছে ঠিক আছে টাকা পয়সা দিলাম সাবধানে যাবি যাইও হ্যাঁ বাবা তা কবে যাব আমরা হ্যাঁ? আমরা কবে যাব পরশুদিন কাজ হ্যাঁ হ্যাঁ পরশুদিন কাজ তোমরা 14 মাসের শেষে যাইও তা কি বলছো গো হ্যাঁ? 14 মাসে শেষে যাবো 14 মাসে শেষ হচ্ছে না পরশুদিন ও ছেলেটা মাথা খারাপ হয়ে গেছে গো আমার আর মাথায় মাথা নাই বন্ধু মারে মা আমার মরে গেল আমার সামনে ঘুরছে গো
হ্যাঁ কি ঘুরছে? সামনে খুঁজছে মানে চোখের সামনে। ও যাকে দেখছে তাকে মা মনে করছে গো বে, 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 যা 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 ছোট ছেলে বুঝতে তো আমার পারছে না। মায়ের মতো এত বৈধ এ দুনিয়ায় আর কেউ নাই। বাবারে সাবধানে যাস কুতুরে। বন্ধু বাবা কি হলো বাই বাই। হ্যাঁ মা দাদা যেদিন সত্যি মরবে সেদিন না আর কিছু পাই সত্যি কি মিথ্যে বলছিস? বলো কি না, না যেদিন বছরকে বার করবো। ও বে 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 বে। এখান দুধের ঝামেলা জানো না। আচ্ছা, ঠিক শালা আছে এ খাওয়াবে আবার বছর কি, তারপর তার বছর, এই বছরে বছরে আয়ু আর নিয়ে যাবো বন্ধু বাবুকু। ওরে বে বে ও শোনো ছেলেটা মাথা ঠিক নাই গো। আমাদের কর্তব্য কি বন্ধু বাবা মরেছে মরা হ্যাঁ, মুখটা তো দেখতে পাই নাই না ক্ষুদ্র ছোট ছেলে সব কাজকর্ম ঠিক মতো করতে পারে না টাকা দিলেই দায়িত্ব খালাস হয় না চলো আজকে ওর পেছনে পেছনে যাবো দাঁড়িয়ে থেকে কাজকর্ম শেষ করে তারপর বাড়ি আসবো ঠিক বলেছো। চলো চলো। টাকা 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 করে আমার ছেলেটাকে কোথায় পাঠিয়ে দিল? আমার একটা ছেলে, এই টাকা যদি না পাই ঘর ঢুকবে না। যাক যাক যাক, এত ভেঙে পড়ো না। বাড়ির বাইরে না বেরোলে তার বুদ্ধি হবে না। শোনো, এর জন্য তুমি বাড়ির বাইরে বের করে দিয়েছি। তোমার যা ধন সম্পত্তি আছে, খাবার কে আছে? একটাই তো আমাদের ছেলে, খেত সব হয়ে যেত না। ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিল তোমার টাকার জন্য। ভুল হচ্ছে গো, ভুল হচ্ছে। যাদের অনেক টাকা পয়সা আছে, বড় বড় বিজনেস আছে, তারাও তাদের ছেলেদিকে ব্যবসায় শোনো, লাগায়। কান খুলে শুনে রাখো, এই টাকার জন্য যদি আমার ছেলে ঘরে না আসে, না মনে তোমাকে ঝেঁটিয়ে বিদায় করবো আমি। মারে বাবা এসেছিস? বাবা এসেছিস? আইবে তোর, আইবে তোর। খাবারটা হয়েছে আবার চলে এসেছে সে শালা। বাবা রে বাবা, রে আমার সোনা রে, মারে। বলছি বাবা টাকা এনেছিস? কোথা পাবো? কে টাকা কি বর্তে পড়ে আছে? বেরো। এই, টাকা এই হারামজাদা ছেলে, বেরো, বেরো, বেরো রে হারামজাদা ছেলে, বেরো। বেরো। টাকা নাই, ওই চেহারা দেখাতে এসেছে এখানে। আনন্দের টাকা মেয়েগুলো নাই। ঠিকই বলে। ই আমার মা না শত্রু গো। ছেলেকে বলছে বেজো বেজো। আমি আনন্দ করে দরজা খুলে দেখছি আমার ছেলে টাকা নিয়ে আসবে, মা। না কাল্লা পড়া মুখটা নিয়ে চলে এসেছে। ওরে রাম জানে কোথা টাকা আছে কে জানে, কে জানে। কি বলছিস বাবা, কি বলছিস? ওরে বলছো বাবা? আমি তোর ছেলে। হ্যাঁ। টাকা টাকা এনেছিস? ওরে বাবা রে, ওরে বাবা রে, ও টাকা এনেছিস? টাকা, 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 টাকা। ও গায়ের লোকে দেখো, এই রান্না করলি ছেলে দেখো। না, না, গিন্নি, আমার না। ছেলে কেমন, ও ছেলে তোমার নয়, ছেলে আমার। না, না, এ না, ছেলে না, আমার। আমি বেরোই। ওরে আমার লক্ষ্মী ছেলে, ওরে আমার আমার সোনা রে। সোনার ছেলে। দাও, 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 ছেলে কথা। আল্লাহ, ওরে টাকা ছিল না, বাবা ছিল না। বাবা, কি খাবি বাবা? বাবা কোথায় পেলি টাকা, কোথায় পেলি? টাকা হ্যাঁ। হ্যাঁ ইনকাম করেছি। কি ইনকাম বলেছি না করেছিস আমার বাবা? ছেলে। ইনকাম করেছি। বাবা, বাবা, ইনকাম? বাবা। হ্যাঁ কি কি ইনকাম বাবা? করেছিস বাবা? ওই যে কিন্নারে হ্যাঁ সোনার দোকানে হ্যাঁ। যে ডাকাতিটা হয়েছে হ্যাঁ। হ্যাঁ। ওটা কে করেছে? কে করেছে বাবা? কে করেছে রে? কে করেছে? কে করেছে? কে করেছে? কে করেছে বল। যারা করেছে তারা ধরা পড়ে গেছে। তুই যা করে বলছিস, আমি কি করে জানবো কে করেছে? ঠাকুর লোককে ধরে মারবে না, যা করে বলছে মনে হচ্ছে ওই ডাকাত। এর কথা বলিস না বাবা, পুলিশে তোকে অ্যারেস্ট করবে। আমি মোবাইলে শুনলাম। মোবাইলে না, মোবাইলে, মোবাইল। মোবাইলে শুনলাম। হ্যাঁ, হ্যাঁ। মারে টাকা কি করে আনলি বাবা? ইন পরিশ্রম পরিশ্রম। কেন, কি কাজ করলি? সার্ভিস করছি। সার্ভিস পেয়ে গেলি? সেন্ট্রাল গভর্নমেন্ট, কিসের? সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট না বলে কি বলছে বাবা? ওরে বাবা, এটা সেন্টার গভর্নমেন্ট। কি সার্ভিস? পশ্চিমবঙ্গ সরকারের চাকরি করছি না, তাই এই মাস্টারি করতে লেগেছিলাম, হ্যাঁ। বাতিল হয়ে গেই 26,000 দলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ওই জন্য ওটা ছেড়ে দিলাম। হ্যাঁ, দি সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কি কাজ করছিস, কি সার্ভিসটা করছিস বল? এই বিড়ি বানছি, বিড়ি বিড়ি সেন্ট্রাল গভর্নমেন্টের বিড়ি। তাহলে এই হারামজাদা ছেলেকে কি বলছ? ম্যাডাম, ছেলে যখন এতগুলো টাকা নিয়েছে আর আমি বসে থাকবো না, হ্যাঁ। বাজারে যাবো
বাবু সর্বপ্রথম যে বড় খাসিটা কাটবে আমার ছেলের জন্য 2 কিলো খাসির মাংস নিয়ে আসবো। গো বড় মাছ। 1 কেজি দুধ আনবে। আচ্ছা আচ্ছা আমার ছেলে ইনকাম করে টাকা এনেছে। ওরে বেকার ছেলেরা দেখ, হ্যাঁ। টাকা যা যা রোজগার করতে পারবে না তার মা বাবার কাছেও সান নাই, বউর কাছেও নাই। বাবা তুই কি খাবি বল তো বাবা? এ খুদো, এ খুদো রে, রাম জানে এইবার বোধহয় প্রাণে কে বাঁচবে কে না। কে ডাকছে? কেন? গলাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি বুঝতে পারছি জানো মাগো। খুদুর বাবা আমার ছেলে টাকা এনেছে। হ্যাঁ। এই পাড়ার লোকের এবার চচ্চর করে বুক ফেটে যাচ্ছে। এবার আসবে বলবো দাও খুদুর মা 5,000 টাকা ধার দাও, দাও। 1 মাস পরে হ্যাঁ, দিব। শূন্য দরজা খুলবো না। না। বাবা খুদুর তুই একদমই। দেখে আয় তো কে ডাকছে। বলে খুদিরা, বন্ধু বাবাও পাকা বৈদ্য রে। আমরা বাইরে দাঁড়িয়ে আছি তো ঘরের ভেতর কি করছে রে? এইবার বোধহয় বাঁশে যাবে রে, সেই বাঁশ এসে গিয়েছে। এইবার বোধহয় বাঁশে বাবা দরজাটা খুলে দেখে আয়। আমি ডাকছি। কেমন বাবা দেখি? ডাকের সাড়া দিল না, আমি ডাকছি। এ খুদা! আরে বন্ধু মা, দাদা, বলো বাবা। আমরা বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভেতর কাছে গুজর গুজর বুঝে ও বন্ধু বাবা গো, আ, কে এলো রে? মা বাবা, বাবা কি রে? আজ মঙ্গলবার বন্ধু বাবা, কে এসেছে কে? কে এসেছে? মা বাবা দুজনে ভূত হয়ে গিয়েছে গো, বাড়ির ভেতরে ধরবার করছে বন্ধু বাবা গো, যদি বাঁচতে চাও কেটে পড়ুগু। হ্যাঁ গো, ভূত এসেছে বলছে? ওরে খুদা! আমি দেখে আসছি কে এসেছে। বন্ধু বাবা এসে রে। রে, অনেকদিন পর এসেছে। ওরে শোন, বন্ধু মা এসেছে যখন আমি একবার দেখে আসছি বাবা। দাদা সরিয়ে দাও, তুই সরিয়ে দাও। দাদা আমি দরজা খুলে দেখে আসি। আমরা যাবো। বাবা পালিয়ে গেল কেন? এ কি ব্যাপার? কি ব্যাপার বলছো? কি ব্যাপার? কি ব্যাপার বন্ধু বাবা বলো তো তো? ভয় খেয়েছে কানে। বন্ধু বাবা শোন, বুঝতে পেরেছি তোর বন্ধু বাবা খুব রাগ হয়েছে। তোর বাবা অনেকদিন যাওয়া আসা করেনি, তাই রেগে আমাদের ঘর ঢুকছে না। তুই একমাত্র ছেলে আমাদের, আর তোর বন্ধু বাবা বন্ধু মা তোকে সেই ছেলের মতনই ভালোবাসে। তুই যদি একবার ডাকিস আদর করে, ঘরে আসতে ওদের হবেই হবে। একবার ডাক। তা তুমি ডাকতে গেলে তুই দেখেছো কা? বন্ধু, ও বন্ধু, আরে এসো এসো, আরে তোমাদের জন্য আমরা অপেক্ষা করছি, এসো বন্ধু। হ্যাঁ যাবো, কেন তোমার কথা শুনে যাবো? কেন? শালাকে পুড়িয়েছে মাথা চুল কুটা, তল্লু চুল কুটা। শালাকে পুড়িয়েছে রে, শোনো, তাকে চুল কুটা পুড়িয়েছে। শোনো, সব বুঝতে পেরেছি। আমাদের ওপরে খুব অভিমান হয়েছে, ওই জন্য বন্ধু আসছে না। আসতে চাইছে না। শোনো, আমাদের ক্ষুদ্রকে দিয়ে দেখা করাবো, আপনি আসবেন। বাবা। যা বাবা, ডাক। তুই যা বাবা, হ্যাঁ। হ্যাঁ তুই যা। বন্ধু বাবা, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, বাজবা যদি এসো না। এই, হারামজাদা ছেলে, ওটা কি ডাকা হচ্ছে? বন্ধু বাবা এসো না, এসো না। তোর হচ্ছে না, এরকম করে ডাকতে হয়। বাড়িতে লোক এলে ভালো করে ডাকতে হয়, বলতে হবে বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো এসো, বাবা বার করছে এসো এসো, একবার ছুটি করে দেবে খাইছো। আরে কি ব্যাপার বলো তো? আমার বাড়ির দুয়ারের সামনে দাঁড়িয়ে আর ঢং করছো তোমরা? হ্যাঁ। ঘরে ঢুকতে পারছো না? যা বন্ধু নিয়ে আরে তো অভিমান কর। বাবা আমাকে দেখতে পারলি না কি কেন? ব্যাপার গো? বন্ধু বাবা
বাবু 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 পাল্লি যাচ্ছ কেন? কি ব্যাপার কি? এই, তোমাকে চুকার। আমি যাকে সামনে বার আগে না খুঁজছিস। এই ঢংদারি। কি হয়েছে? এই ঢংদারি ঢং করছিস। এই ঢং করছিস। দানা বিষ খেয়ে জলদি পুড়ে মরেছিস। না 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 বেটা রক্ত খাইতে পারছিস না। দামা দিয়ে ডাকছি। এসো। এই ডাকছি। এই, কি বলছো কি? আমার ব্যাটা রক্ত আমি খাবো। ওই যা। আরে বাবা, এইবার রেগে গেছে। ডাকিনি যুগিনি পিসারিনি পেতা পেতাত্তা পেতাত্তা। ওগো, আমাকে পেতনি বলছি, পেতাত্তা বলছে গো। শালা ঢুকলি মরব আমি কেন বলছো আমাকে বলো তো? কে বাঁশে দিবি হ্যাঁ? এই, হ্যাঁ? তোর বন্ধু বাবা এরম বলছে, এরম তো কথা কেন ভুল বলছো? না, তুমি আগে দুজনাতে ডাকিনি আর যুগিনি হয়ে গেছে। জুগিনি জুগিনি মা ডাকিনি জুগিনি বাঁচবা যদি কেটে বড় এখুনি জুগিনি জুগিনি আরে ডাকিনি জুগিনি জুগিনি তুই চুপ কর, আমরা ছেড়ে। এই, তোদের ব্যাপার তোর বোঝ গা এই, তুমি কি বলছো? উল্টো পাল্টা কি বলছো বন্ধু? তোমরা ভূত বন্ধু বাতাই দিয়ে কে কে বন্ধু কে বন্ধু? তোমরা ভূত না কে ভূত? হ্যাঁ, আমরা কে ভূত? রেগে গেছে গো, রেগে গেছে। শোন মাকে চুপ। আমি শুনেছি ভূতে কোনো সময় হরে কৃষ্ণ নাম নেয় না। ভূত যদি না হয়ে থাকো হ্যাঁ। কই একবার হরে কৃষ্ণ নাম করে শোনাও দেখি। কি হরে কৃষ্ণ নাম? হ্যাঁ, করো তো। হরির গোষ্ঠী পিচ্চা দেবো, কি বলছো? হ্যাঁ? তোমার গোষ্ঠী বৃষ্টি বেশিক্ষণ লাগবে না আরে কি ভাবছো তুমি? হরির গোষ্ঠী বৃষ্টি তোমার এইখানে বেশি। দাঁড়াও। হরে কৃষ্ণ নাম এক্ষুনি শুনিয়ে দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধু বাবা হরে দুটো রাম। ভূত আমাদের ঘরে সারা দিন ধরপর করে হরে কৃষ্ণ 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 হরে হরে দুটো ভূতে ঘরের ভেতর সারা দিন ধরপর করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে খানিক খানিক বিশ্বাস হচ্ছে। কই আর একটা ভালো পদ্মা বলি কীর্তন করে শোনাও দেখি। আরে পদ্ম ছিঁড়ে নিয়ে চলে আসবো, কি ভাবছো তুমি? আজে বাজে কথা আমার নিয়ে। এবার তোমাকে ছেড়ে দিবে ওই যে পদ্মা মদ্দা ছিঁড়ে দেবো বলছে। আরে জয় রাধে রাহাতে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাহাতে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। জয় রাধে রাধে বন্ধু বাবা এইবার পড়বা গাতে মানে মানে কেটে পড়ো আরে জয় রাধে রাহাতে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাহাতে জয় নিতাই বলো রে। জয় রাধে রাহাতে গোবিন্দ আরে গোবিন্দ বলো। আলো বন্ধুদের সঙ্গে কোলাকুলি খাইছে না মনে হচ্ছে ফিটি সেন্টারে খিচুড়ি খাইছে। ও বন্ধুনি কি হলো? ও বন্ধু তোমাদের দেখে কি আপনি এমনি ভয় খাচ্ছিলাম? তোমার ওই গুণধর ছেলের গুণের কথাটা শোনো। কেন কেন ভয় খাচ্ছিলেন বলো তো? কেন ভয় করছিল? আমাকে কেন বারবার বলছিলে ভূত। পেতান্নি? হ্যাঁ, পেতনি। ওই যে তোমার ওই খুঁজো হ্যাঁ। আমার ঘর গেছিল। আমার ঘর শুধু শুধু জানে খাদ্যি মাদ্দি পরে চলে গিয়েছে। বাবা খাদি পরেছিলিস কেন? বাবা খাদি পরেছিলিস কেন? খাদ্যি পরে চলে গিয়েছে। হ্যাঁ। গলাতে একটা বড় বড় চাপিয়ে নিয়ে চলে গেছে। দিয়ে বলছে তার উপর দোষ পেয়েছে, ভোজ ভাত করতে হবে, 50,000 টাকা দরকার। আমার মা বাবা ভূত হয়েছে। কি আমাকে মেরে ফেলেছে? হ্যাঁ, বলছে, আমি রোজ ভূত হয়ে গেছি। ও গো! ওরে, আমার গায়ের লোক ওরে আমার দেখে নাও গো। বুদ্ধিখানা দেখ ওই আমি কি ছেলে পেটে ধরেছিলাম গো, জানলে পারে আমি পেটে আগুন লাগিয়ে দিতাম গো। আমি আত্মীর ঘরে যদি জানতে পেরাম ছেলে হবে, আমি মুখে নুন চাপা দিয়ে মেরে দিতাম গো। মা বাবা দানা বেশকে দুজনে আত্মহত্যা করে মরেছে। ভূত হয়েছে, দোষ কাটাই দেবে, 50,000 টাকা লাগবেই। আমি 50,000 টাকা দিয়েছি, তোমাদের দেয় নাই? হ্যাঁ, দেয় নাই? এই তো। দেখো এই টাকা আমার বন্ধুর বাড়ি থেকে চিটিং করে নিয়ে এসেছিস।
হারাম জাদা ছোট লোক উপায় পেলে না শেষে শোনো, আজকে চিটিংবাজি করে এনেছে। কাল ডাকাতি করবে। কাল ডাকাতি করবে। যাও টাকাটা দিয়ে দাও। আরে ভাই, যে টাকা আমার ছেলেকে দিয়েছি সেই টাকা আমি ফেরত নিয়ে যাবো। না 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 বন্ধু, তুমি তো টাকাটা নিয়ে যাও। এই টাকা তুই ফেরত নিয়ে যাবো না, ঠিক আছে? আর কোনো সময় এরকম কাজ করবি না, টাকা না, ঠিক আছে। ফেরত নিয়ে যাবো। চললাম। তাহলে মজে গেলে দিও। এই 3 দিনের মধ্যে মেজে ফেলবো শালা। বন্ধু তুমি টাকা নিয়ে যাও। তোমরা বেঁচে আছো দেখে শান্তি পেলাম, টাকার আমার দরকার নেই। হারামজাদা ছেলে। আমাকে কে বাঁশি দেবে রে? কে বাঁশ কে দেবে? বেরো। আরে তুই বেরিয়ে যা, তোর মতো ছেলে আমার চাই না। তুই যতক্ষণ বাড়ি থেকে না বেরোবি, যতক্ষণ বাড়িতে না বেরোবি আমি জল স্পর্শ করবো না, খাবার খাবো না। ছোট লোকের বাচ্চা। ছাল বাবা তুমি আমার গায়ে হাত দিলা। দিলাম। তুমি যদি মরবা হ্যাঁ সেদিন আসবো, হ্যাঁ, সেদিন তোমার মুখে আগুন দেবো না। কি করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো? কি করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ গো। ছেলের কথা শোনো। আরে কি বলছে? হ্যাঁ? আমি যেদিন মরবো হ্যাঁ। ছেলে আমার মুখে আগুন দেবে না। কি করবে? এই ছেলে গুণধর ছেলে দাঁড়িন দাঁড়িন মুখে দেবে। কি তোর বাবা মুখে মুদবি তুই? আমি তাই বললাম, তা কি বললি? আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনকে খাওয়াবো। ওরে তোকে খাওয়াতে হবে না রে, হ্যাঁ। আমি জানবো আমি বাচ্চা রে। পাড়ার ছেলে থেকে ছেলে পাঠাবো, তুই বেরো। যাবি না। তোর মতো ছেলের মুখ আমি দেখবো না রে, তুই চলে যা রে। তোকে দেখছি আমার রক্ত টকবক টকবক করে ফুটছে, তুই বেরো। তুই বেরো। তোর মতো মায়ের পেটে যদি আমি জন্ম নিয়েছিলাম, ওরে, তোর মতো ছেলেকে আমি জন্ম দিতাম না রে। আমি 9 মাসে যখন বেরিয়েছিলাম তোর লাঠি ভুঁড়ি টেনে মারবো। ওরে তুই বেরো রে। শোনো, বলো। দুঃখ করো না। আজকে এত ছেলে ছেলে করে ছেলে আমার এত মার বেড়ে গেছে, আর ছেলের দিকে মায়া করবো না। শোনো, বলো। তুই বুড়ো বুড়িতে খাবো দাবো, আল্লাহ টাপটি করে শুয়ে থাকবি। চলো 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 চলো।